না থাকলে যখন তখনই লোক আসে, কিছু করার নেই, এটা হলো আমাদের রুজি রুটি। তো দেখো ঘুম থেকে উঠেই পাটি নিয়ে চলে এসছে। তো এই পাটিটা সেলাই করতে হবে, আর পাটিটা দেখতে খুবই সুন্দর, অনেক ডিজাইন করা, আর এই পাটিটা লাল কোট দিয়ে সেলাই করে দিতে হবে। তো আমি উঠান ঝাড়ু দিচ্ছিলাম সকালবেলা উঠে, কিন্তু পাটিটা যেহেতু সকালবেলায় দিতে হবে, সকাল 7টার মধ্যে নিয়ে যাবে, তো সেজন্য বললো যে তুমি পাটিটা একটু ধরো, তাড়াতাড়ি সেলাই করে দেই, এটা আবার কোরিয়ারে করে কলকাতায় চলে যাবে। তো সেই জন্য আর দেরি না করে দুজনে মিলে বসে পড়লাম এই পাটিটা সেলাই করতে। খুব একটা সময় লাগে না, তবুও তো 15-20 মিনিট লেগেই যায়। আর এই লাল কোরগুলো দিয়ে সেলাই করলে অনেকটা সময় লাগে। আর একটা কোর আছে যেটা হলো স্লিপ টাইপের, সেই কোর দিয়ে যদি সেলাই করো খুব একটা সময় লাগে না। তো দেখতে সুন্দর হলে হবে কি, সময়ও প্রচুর লাগে, আর সময় যখন সুন্দর লাগবে তখন জিনিসও দেখতে বেশি সুন্দর হয়। যাই হোক, কথা বলতে বলতে আমাদের পাটিটা সেলাই হয়ে গেছে। তারপরে সেলাই শেষ করে উঠে এই যে দেখো, আমি উঠোনে অর্ধেকটা ঝাড়ু দিয়ে রেখেছিলাম, আর অর্ধেকটা পড়েছিল, সেইটুকু আমি ঝাড়ুতে ব্যস্ত হয়ে পড়লাম। ফুলগুলো সকালবেলা তুলে রাখলে পুজো দিতে সুবিধা হয়, মনে হয় কি অনেকটা বড় একটা কাজ আমি করে রেখেছি। আর যদি পুজো দেওয়ার সময় গিয়ে ফুল তুলি তাহলে ভীষণ বিরক্তিকর মনে হয় যে এখনও ফুল তোলাটাই হয়নি, তার মানে আমার অনেক কাজ বাকি আছে। তো দেখো আমি ফুলগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে যে বাকিটুকু ঝাড়ু দেওয়া বাকি আছে সেটুকু আমি ঝাড়ু দিয়ে নেব। আর কি বলবো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগালেই আমার কপিরাইট আসছে। আমি কেন জানি না, কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাচ্ছি তবুও কপিরাইট আসছে। কেউ যদি জানে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো। যেহেতু আমি জানি না কেন কপিরাইট আসে, কপিরাইট ফ্রি মিউজিক লাগালেও কপিরাইট আসে, তার জন্য আমি এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এড়িয়ে চলারও চেষ্টা করি। কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগালে ভিডিওটা একটু দেখতে সুন্দর হয়, যেমনই হোক। আমাদের ভিডিওতে তো সেরকম ভিউজ হয় না, ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগালে তাহলে একটু সুন্দর হয়, তখন যদি লোকের একটু চোখে লাগে। তো সেই জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকটা লাগানোর চেষ্টা করি। আবার এই ভয়ও পাই যে কপিরাইট চলে আসে, অত কিছু তো বুঝি না। তো যাই হোক, এই যে উঠোনটা এখন আমি ঝাড়ু দিয়ে নেব, বাকি উঠোনটা ঝাড়ু দেওয়ার পরে চলে যাব আমি স্নান করতে। আর বৃষ্টির দিনে পাতাগুলো এরকম হয়ে আটকে থাকে, যদি 5 মিনিটের কাজ সেখানে আমার 15-20 মিনিট লেগেই যায়, তবুও কাজ শেষ হতে চায় না। এতটা বিরক্তিকর ব্যাপার, কবে যে এই বৃষ্টি যাবে। আর অন্য বছরের থেকে এবছরের বৃষ্টিটা কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। আমাদের বাড়ির সামনে 1 হাঁটু করে কাদা হয়ে গেছে, যেহেতু কাঁচা রাস্তা আর সব পাশে পাকা হয়েছে, কিন্তু আমার বাড়ির সামনেটা কিন্তু এখনও পাকা হয়নি। তো তোমরা তো আমার ভিডিওতে দেখতেই পারো যে আমার বাড়ির সামনটা কিন্তু কাঁচা। তো বলছে নাকি এবার হবে, দেখা যাক কতদূর কী হয়। যদি হয় তো ভালো, না হলে এই কাদা দিয়েই হাঁটতে হবে। আর আমার বাড়ির ভিতরে কিন্তু কাদা নেই, পাকা। আর এই যে দেখো চলে এসেছি ঠাকুর, কাঠ পোকা খেয়ে কাঠগুলো কীরকম করে ফেলছে। আর দেখো সারা বাড়ি এত খারাপ অবস্থা, সব ঘর তুলে নিলাম, এখন আমি পুজো করবো। তো এই যে বাসন টাসন সব নিয়ে নিলাম। তো যাই হোক, তারপর দেখো বাসনপত্র সব বের করে নিয়েছি, বের করে নিয়ে এখন আমি ঘরটা পরিষ্কার করে মুছে পুজোটা আগে সারবো। আর আজকে একটা আছে স্পেশাল দিন, সেটা কি বলো তো বন্ধুরা, তোমরা হয়তো আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে হলো আমার ছেলের বার্থডে। তো বার্থডে বলতে খুব একটা, আর আজকে দেখো বৃষ্টির মধ্যে আমি অনেক ফুল তুলেছি, আর কত রকমের ফুল। এই যে দেখো, তো পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাব একটু ভাত খেতে। তো তোমরা সবাই দেখতে থাকো। আর পুজো করতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। তো সব কিছুই শেয়ার করা সম্ভব নয়, কিছু কিছু কাজ আছে এখন শেয়ার করা যায় না। তো তখন আমার ফোনটা অফই ছিল। তো এই যে পুজো সেরে এখন আমি যাব খেতে। বাবা, আজকে তোমার কি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বেটা, হ্যাপি বার্থডে টু ইউ। শোনো বাবা, শুভ জন্মদিন। থ্যাংক ইউ বলো, জোরে বলতে হয়, আমি তো শুনতেই পারলাম না। তো আজকে আমার ছেলের জন্মদিন, সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়। খাওয়া শুরু করো। তুমি খাওয়া না, এমনি সাদা ভাত খাও, যেটা ভালো লাগে ওটা খাও। সাদা ভাত খাও, পুরি ভালো লাগে, খাও খাও, যেটা ভালো লাগে খাও। থাক না, খাও নাই, আমি একটু তাহলে এমনি পুরি খাওয়াই দিই শোনা।
মিষ্টি মুক্ত করালাম না, মিষ্টি হঠাৎ করে বার্থডে করবো না, কিন্তু প্রত্যেক বছর যেমন করি একটু কেক আর জন্মদিনে ওর একটু ভালো মন্দ খাওয়া দাওয়া ততটুকুনি করব। আর লোকজনকে কাউকে বলিনি সেরকম করে, কাউকে বলা হয়নি, তার কারণ তোমরা তো জানোই আমার শ্বশুরমশাই নেই, সেই জন্য আমাদের কাউকে আর বলা হয়নি সেরকম করে হঠাৎ করে অনুষ্ঠান করব না। সবাইকে খাওয়াই দাও, আগে তুই খাওয়া বাবা। ভিডিও ফটো তুলছে আমার কিন্তু বুঝবি না, এবার বন্ধুকে দ্বারা একটা দিয়ে মোস ছোট ছোট করে পিস করে দেয়, সবাইকে খাওয়ায়। আলোর দিকে এসে খাওয়াবে, ভিডিও করতেছে এইদিকে ঘুরে খাওয়ায়। আমি ওর এটা নে, এটা খাওয়া দে, পিসিকে খাওয়া দে। কই দিয়ে কই আমার বোন ইয়েটা কই গেল রে? ওই যে ব্যাগটা বাবা উঠে দিয়ে হাত মাস আর ঠান্ডাকে খাওয়া দে, আর একটু নে। তারপর দেখো বার্থডের কেক কাটা হয়ে গেল। ছোটো মোটো মানে একদম ছোটো মোটো কাউকে বলিনি, শুধু পাশের বাড়ির কাকিমারা, ওরা আমাদের বাড়ি সবসময় আসে, আমরাও যাই। তো সেই জন্য ওই কাকিমার ছেলে আর আমার ছেলে দুজনেই একসঙ্গে খেলে, ওরা বন্ধু, তাই ওদেরকে বলেছি। তারপর দেখো, আর এই যে শুধু মিষ্টান্ন করেছিলাম, মিষ্টান্ন আর পুরি বানিয়েছিলাম, সেটাই আর কি সবাইকে দিচ্ছি একটু করে, মিষ্টান্ন পুরি আর কেক, এটাই সবাইকে দিচ্ছি। তো এই ছিল আমার ছেলের এবারের বার্থডের আয়োজন। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। ঘটা করে বা আড়ম্বর করে কিচ্ছু হয়নি, একদম সাধারণভাবে। তো যাই হোক, প্রত্যেকবারই ছোটো মোটো করে কিছু না কিছু করি, কিন্তু এবার একদমই কিছু করিনি, মনটা ভালো নেই। যতটুকু করেছি ততটুকু সবাইকে দিয়ে নিজে নিয়ে বসে পড়লাম। তো সবাই মিলে খাওয়ার একটা আনন্দই আলাদা। আর আমার ছেলে তো 1 বছর আগে থেকেই বলছিল যে আমার বার্থডে কবে আসবে, বার্থডে কবে আসবে। অনেকটাই আশা ছিল যে 5 বছর পূরণ হলে ওর বার্থডেটা খুব ভালো করে সেলিব্রেশন করব, মানে প্রথম বছর যেভাবে করেছিলাম। তো সেটা আর আশা পূরণ হলো না। এবছর আমার ছেলের 5 বছর পূর্ণ হলো, কিন্তু আশা পূরণ হলো না। তো যাই হোক, যদি বেঁচে থাকি তাহলে সামনের বার দেখা যাবে। তারপর দেখো সবাইকে দিয়ে দিলাম একটু করে খেতে, আর সবাই মিলে বসে পড়লাম। পাশের বাড়ির ওর কাকুকে ডেকেছিলাম, তো ওরা গেছে মেলায়, রথের মেলায়, সেই জন্য ওরা আসতে পারেনি। আর এই যে আমি সবাইকে দিয়ে নিয়ে তারপর সবাই মিলে আনন্দ করে একটু খাবো। যাই হোক, অল্প কিছুই হোক না কেন, সবাই মিলে খেলে ওটাই ভালো লাগে। আর ভীষণ গল্প করছিলাম দেখো। তো আজকের ব্লগটা কিন্তু আমার এই পর্যন্তই, বেশি কিছু করিনি। আর আমার ননদেরাও কিন্তু আমাকে অনেকটা হেল্প করছিল, কোনো অনুষ্ঠান হলে খুব হেল্প করে। আর এই যে দেখো আমার ছেলে, ও কিন্তু পায়েস বানালেও একদমই মুখে দেয় না, মুখেই তোলে না, পায়েস খেতে চায় না। অন্য সব কিছু খাবে, কিন্তু ও দুধের জিনিস মুখে দেয় না। আর সবাই মিলে বসে পড়লাম খেতে। আর খেতে কিন্তু পুরিটাও ভালো হয়েছিল, মিষ্টান্নটাও খুব ভালো না হলেও মোটামুটি হয়েছিল। নিজে রান্না করে ভালো বলতে নেই, যেটাই হোক ভালো হয়েছিল। তা আর এই দেখো আমার ননদিনী হাঁ করে খাচ্ছে, সবসময় ওর সঙ্গে মজা করি, কেউ কিছু মনে করো না, খাওয়া তো এইভাবেই খেতে হয়। আর বলছিল, রিভিউ দিচ্ছিল যে বৌদি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো যাই হোক, যেমনই হোক, ভালো হলেই হলো, খাওয়ার মতো হলেই হলো, তাই না? কি ভিডিওটার মধ্যে কয় না, আমার বরের হইলো বার্থডে, মুখ করছে অন্ধকার, হ্যাঁ অন্ধকারে তো দেখা যায়। খুব টেস্ট হয়েছে, তাই খুব টেস্ট হয়েছে। আর এবার দেখো খাওয়ার পালা আমার, আমিও কিন্তু নিয়ে বসে পড়েছি। আর আমার ছেলে ওই যে দেখছো আমাকে পুরি টুরি সব দিয়ে দিচ্ছে, ও মিষ্টান্নও খাবে না, ও শুধু খাওয়ার মধ্যে কেকটাই খেয়েছে। তো যাই হোক, কেকটা তো খেয়েছে, ও কেক ভীষণই পছন্দ করে।
তো আর সবাই মিলে খাচ্ছি আর গল্প করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বন্ধুরা সবাই অবশ্যই পাশে থেকো আর ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও। টাটা।